তো আজকে হচ্ছে সকাল সকাল সমস্ত কাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম। তো ম্যাডামদের জন্য রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি। এখানে আমি অলরেডি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর হচ্ছে একটা আলু ভেজে নিচ্ছি। আমি বিরিয়ানিতে হচ্ছে আলু দেই, এখানে আর কি আলু খায়, আমাদের দেশেও আলু খায়। আর এখানে আমাদের জন্য রান্না করতেছি হচ্ছে গরুর মাংস, গরুর হাড্ডি। ওরে বাবারে, সব কিছু মানে ভালো করে কষায় নিতেছি। এখানে কলিজাও আছে, আমি হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম গরুর মাংস। তো চিন্তা করলাম আজকে রান্না করি, যেহেতু কালকে শুক্রবারে রান্না করতে খুবই ঝামেলা মনে হয় আমার কাছে, যেহেতু সবাই বাসায় থাকে, আদার্স কাজ থাকে। তো এই কারণে আমি হচ্ছে আর করলাম না। আর এখানে হচ্ছে মাংসটা অলরেডি আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। তো গরম পানি করছিলাম, গরম পানিটাই দিব। এটা আসলে এখানে দুই টাইপের আছে। এক কি আনছিলাম মাংস, মানে হাড্ডির মধ্যে গোস আছে। আরেকটা নিয়ে আসছিলাম নেহারি টাইপের, হ্যাঁ, শুধু পায়া আর কি। তো ওগুলি আমি এটার সাথে অ্যাড করে দিছি, একসাথে আর কি রান্না করে ফেলতেছি। আর এখানে আমার আলুটাও হয়ে গেছে, উঠাই ফেলবো। আলুটা হয়ে গেছে। তো এখানে একটু মুরগিটা ভেজে নিচ্ছি, আর এই ফাঁকে হচ্ছে আমি টক দইটা ঠিক করব। টক দইটা ভালো করে ফেটে তারপর দিয়ে দেবো। তো রান্না আর ওইখানে তো ঝোল দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে টক দই। টক দইটা আমি একটু ভালো করে মিক্স করে নিই। তো সকালবেলা হচ্ছে নাস্তা বানাইতেছি, আর এখানে হচ্ছে আমি টমেটো স্লাইস করে কেটে এটার উপরে হচ্ছে ডিম দিয়ে দিছি। আর এখন দিয়ে দিব হচ্ছে একটু চিজ, পিজার যে চিজ দিই এই চিজটা। আজকে আমার এইভাবে নাস্তা খেতে ইচ্ছে করলো, তাই আমি এইভাবে বানাইতেছি। আর এখানে মাংস সিদ্ধ দিছি, এটা আমাদের জন্য আজকে রান্না করব। এখানে গরুর মাংস আছে, হাড্ডি টাড্ডি সব আমি কিনে নিয়ে আসছিলাম। তো সিদ্ধ দিতেছি কেন, মানে এখানকার মাংস অনেক দিন ফ্রিজে থাকে, তো একটা কেমন যেন একটা মানে আমার কাছে লাগে, মানে কিরকম যেন লাগে, এর জন্য আমি সিদ্ধ করে নিই। তো এটা এখন আমি ঢেকে দিব, তারপরে হচ্ছে এটা খুব সুন্দর একটা হয়। আর এইভাবে রুটির সাথে খাইতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি, যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকাল সকাল চলে আসলাম হচ্ছে ম্যাডামের ছেলের রুমে, ছোটো ছেলের রুমে। এসে দেখি রুমের এমন বিধ্বস্ত অবস্থা, দেখে আর কি বলবো। যাই হোক, ওটা আমি ঠিকঠাক করে যে কমন ড্রয়িং রুমটাতে চলে আসলাম। এখানে বসে ম্যাডাম এবং ম্যাডামের মেয়ে খাওয়া দাওয়া বা টেলিভিশন দেখা, আড্ডা সব কিছু করে। দেন এই রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি মেশিন দিয়ে। আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু ভালো করে সব বাড়িঘর পরিষ্কার করে নিব, কারণ শুক্রবারে আমার কাছে সকালে ঘুম থেকে উঠে কাজ করতে ভালো লাগে না। তো আমি চেষ্টা করি শুক্রবার সকালে ঘরের কোনো কাজ করার জন্য না, যেটা থাকে হচ্ছে সেটা হচ্ছে দুপুরের পরে, মানে বিকেলের দিকে বাড়ির ভেতরের যে কাজগুলো ওগুলো আমি বিকেলের দিকে করি। মাঝে মাঝে আবার করি না, এটা আসলে ডিপেন্ড করে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আর করা লাগে না। তো যাই হোক, আমি এই রুমটা পরিষ্কার করে হচ্ছে রান্না মানে করে নেব। আর আজকে আসলে আমাদের এখানে কাতারের ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। গত 2 দিন ধরে খুব প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার কারণে কাতারের ওয়েদারটা এত মানে সুন্দর আছে, এত ভালো লাগার মতো আছে।
আসলে কি আপনার হচ্ছে ওয়েদার যদি ভালো থাকে, মেঘলা, মেঘলা বা খুব ঠান্ডা হাওয়া, তাহলে দেখা যায় কি মনটা অটোমেটিক্যালি ভালো লাগে। আমার তো বৃষ্টি ভীষণ পছন্দ। এত ভাল লাগে বিশেষ করে যখন কি বলে টিনের ঘরে রাতের বেলা বৃষ্টি আসে, বৃষ্টির যে কি মধুর একটা শব্দ। আমি খুব ভালো আমার দিনের বেলা বৃষ্টি খুব বেশি পছন্দ না। রাতের বৃষ্টিটা খুবই পছন্দ। খুবই ভালো লাগে। আর এই শব্দের সরি আমি না ঠান্ডা লেগে যেতেছে আমার কথা বলতে গেলে গলার মধ্যে প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি হচ্ছে সকালবেলা নাস্তাটা করে নিছি। ডিম ডিম দিয়ে টমেটো দিয়ে একটা মমলেট বানিয়েছি, আর ওটা অর্ধেকটা আমি খেয়েছি, অর্ধেকটা হচ্ছে সানির জন্য রেখে দিছি। তো সকালবেলা আজকে আমি নাস্তাটা করছি সমস্ত কাজটা শেষ করে। মানে আমি খুব আর্লি ঘুম থেকে উঠছি, আমার খুব সকালে ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভেঙে যাওয়ার কারণে আমি হচ্ছে কি করছি, ভেতরে চলে গেছি কাজ শেষ করার জন্য। আমি কি কাজ শেষ করে এসে তারপরে হচ্ছে নাস্তা খাবো আজকে। তো আমার মানে 9:30টার মধ্যে কাজ শেষ হয়ে গেছে ভেতরে। আর আমি ঘুম থেকে উঠছিলাম 7টার সময়। তো 9:30টার মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কারণে আমি হচ্ছে রুমে এসে একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে মানে ব্রাশ ট্রাশ করে তারপর হচ্ছে আমি নাস্তা করতে চলে আসছি। আসলে মাঝে মাঝে কি হয় জানেন, মানে এই নাস্তা করতে না এগুলি ভালো লাগে না। এই ডিম এগুলি খেতে খুব ইচ্ছে করে বাড়িতে, মানে আমাদের বাংলাদেশের যেরকম আটার রুটি, আলু ভাজি, তারপরে হচ্ছে মানে ওই বাসি তরকারি দিয়ে খায় না, আমার কাছে এটা বেশি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ নাস্তা হচ্ছে আমি খাচ্ছি, আর এত গরম ছিল কি বলবো। যাই হোক, আমি হচ্ছে খুব মজা করে আজকে নাস্তাটা করলাম। তো নাস্তা টাস্তা করে হচ্ছে আর আদার্স আমার কাজ আছে, কাজগুলি করব। তবে আজকে বৃহস্পতিবার, আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম। আসলে আমার এই বাসায় যেটা মেন প্রবলেম, আমার খুব কষ্ট হয় এখন। দেখা গেছে 4জন মানুষ 4 রকম করে রান্না করতে হয়, আবার আমাদের একটা রান্না, মানে এতগুলি রান্নার এই যে সিস্টেমটা, এই জিনিসটা আমার কাছে খুবই কষ্টকর মনে হয়। যেমন ম্যাডামদের যদি একটা রান্না থাকতো, আমাদের একটা দুইটা। দেখা গেছে মেয়ে একটা খাবে, ছোট ছেলে একরকম খাবে, তারপরে হচ্ছে বড় ছেলে একরকম খাবে, ম্যাডাম একরকম খাবে। তো এই হজবড় অবস্থাতে দেখা যায় মাঝে মাঝে মানে ভালো লাগে না। তো যাই হোক, আমার হচ্ছে নাস্তাটা প্রায় শেষ। ভাবছিলাম 1 কাপ চা খাবো, নাস্তাটা করে তারপর হচ্ছে 1 কাপ চা খাবো। তো চাটা খাওয়ার আর মানে নাস্তাটা খাওয়ার পর পেটটা ভরে গেছে। আর ভাবলাম যে এখন চা খেলে দেরি হয়ে যাবে, যেহেতু অনেকগুলি রান্না আছে, আমাদের রান্না তারপরে হচ্ছে ম্যাডামদের রান্না। তো আর চাটা খাইনি, ভাবছি যে চাটা পরে খাবো। তো আমার আজকে যখন আমি রান্নার সময় যখন আমি সকালবেলা আর কি চা খাই নাই, তো দুপুরবেলা রান্না টান্না করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সবাইকে দিয়ে আমি নিজে খেয়ে শরীর আমার এমন ছেড়ে দিছে, মানে এত ক্লান্ত লাগতেছে, আমি বিছনায় পড়েই ঘুমাই গেছি। তো ঘুমাই যাওয়ার পরে যখন বিকেলে ঘুম থেকে উঠছি, আমার প্রচণ্ড কফি খেতে ইচ্ছে করতেছে। ঘরে বানানো কফি না, মানে বাহির থেকে নিয়ে আসা। তো যাই হোক, তারপরে আমাদের এখানে বাসার কাছেই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, জেইন নাম। তো সেখানে হচ্ছে আমি ফোন করে একটা কফি অর্ডার করছি। আর কফিটা নিয়ে এসে খাওয়ার পরে আমার শরীরটা একেবারে মানে মচমচা হয়ে গেছে, মানে খুবই ভালো লাগছে। আসলে আমাদের এইখানে আমি যেখানে থাকি আলখোর, এখানে একটা আছে, কফি শপ আছে। ওইখানকার কফি এত মজা, মানে অনেক ভালো লাগে। এখানে কিন্তু টি টাইমও আছে, টি টাইমের কফি আমি খাইছি, আমার কাছে টি টাইমের কফি একেবারেই ভালো লাগে নাই। তো ওই দোকানের নামটা আসলে আমার মনে নাই, বাট ওইখানকার কফি অনেক এক্সেলেন্ট হয়, খুবই ভালো লাগছে আমার কাছে। তো কফি খাওয়ার পরে শরীরটা যে একটা মানে মানে একটা ক্লান্তি দূর হয়ে যায় বা একটা ভালো লাগা কাজ করে, তখন কিন্তু আর মনে হয় না যে আমার শরীরটা মানে ক্লান্ত বা কিছু। আসলে প্রত্যেকটা মানুষ, আমরা যারা কাজ করি, বিশেষ করে গৃহিণীরা বলেন বা যারাই বলেন, সবার না একটা রেস্টের প্রয়োজন আছে। হ্যাঁ, প্রতিদিন রান্না, প্রতিদিন ঘর গোছানো, প্রতিদিন কাপড় কাচা, এটা আসলে ঠিক না। যেমন সপ্তাহে একটা দিন তাদেরও একটা ছুটি দেওয়া উচিত। আমি কাজ না করলে এগুলো আমি কখনোই রিয়ালাইজ করতে পারতাম না, যেহেতু আমি কাজ করি। সো আমি এটা না বুঝি আসলে হওয়া উচিত। যেমন একদিনের জন্য হয়তো বা সবাই ফ্যামিলির সবাই ঘুরতে যাওয়া বা বাহিরে খাওয়ার সিস্টেম করা, এই যে এই জিনিসগুলি, মানে এগুলি করলে হয় কি একটু রিল্যাক্স
পায় বা তখন যে নেক্সট কাজগুলো অনেক ভালো করে করা যায়, এই হচ্ছে ব্যাপার, এছাড়া আর কিছুই না। তো যাই হোক, আমি হচ্ছে এখানে রান্নাবান্না যে করেছি সেই পাতিল টাতিল যা ময়লা হয়েছিল সব কিছু ধুয়ে পাকলায় ঠিক করতেছি। আসলে আমি যখন রান্না করি, যদি 3টা 4টা মানে রান্না করতে হয় 3-4 আইটেমের, তখন একটু হাঁড়ি পাতিলগুলি বেশি ময়লা হয়। তো আমি আবার কখনোই মাজলাতে হাঁড়ি পাতিল জমায়ে রাখতে বেশি পছন্দ করি না, আমার কাছে ভালো লাগে না, মানে কাজ করে আরাম পাই না যদি দেখি মাজলাতে অনেক বেশি হাঁড়ি পাতিল জমে আছে। তা আমি সবসময় মানে চেষ্টা করি যখন যে কাজটা করতেছি সাথে সাথে ধুয়ে ফেলতে, মানে মাজলাতে যেন কোনো ধরনের মানে হাঁড়ি পাতিল জমে না থাকে। মানে তাহলে কি হয়, আমি কাজ করে মানে আরাম পাই না, বা আমার কাছে একটা অস্বস্তি অস্বস্তি ব্যাপার মনে হয়। তো যাই হোক, আমি হচ্ছে সব কিছু ধুয়ে টুয়ে ঠিক করে রাখবো। তারপরে হচ্ছে আবার এগুলি ধুইতে না ধুইতেই ম্যাডামের মেয়ে আমাকে ফোন করে বলতেছে ওর জন্য ব্রেকফাস্ট বানাইতে। কি ব্রেকফাস্ট? সেটা হচ্ছে একটা এগ স্যান্ডউইচ, তারপর আরও 2টা আরাবিয়ান খবুজ দিয়ে আরও 2টা স্যান্ডউইচ, আর হচ্ছে স্ট্রবেরি জুস। তো এর মধ্যে ওর ওইটা বানাইতে বানাইতে আবার ছোট ছেলে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, ঝর্ণা আমার জন্য রুটি নিয়ে আস, আরাবিয়ান রুটি জিবনি দিয়ে, আর হচ্ছে দুধ নিয়ে আসতে। তো মানে আমি এখানে মানে ওই আজকের দিনটাতে এমন একটা ঝামেলায় পড়ে গেছি, এদিক দিয়ে মানে ম্যাডামের মেয়ে, এদিক দিয়ে ম্যাডামের ছেলে, এদিক দিয়ে আমার চুলায় রান্না, ঠিক আছে, মানে একদম বেহাল অবস্থা। তো যাই হোক, ম্যানেজ করে হচ্ছে ম্যাডামের মেয়েকে নাস্তা দিয়ে আসছে, আমি সেটা শ্যুট করিনি, আমার খেয়াল ছিল না আসলে। অনেক সময় হয় কি, কাজের প্রেশারে বা কাজের তাড়াহুড়ার কারণে দেখা যায় অনেক কিছু কিন্তু মিসিং হয়ে যায়। হ্যাঁ, আর ভিডিও করার কথা খেয়াল থাকে না, এটা হচ্ছে আমার খুব হয়। যেমন আমি সারাদিন যা করি অনেক কিছুই আমি কিন্তু ভিডিও করি না, যে মানে আমার খেয়ালও থাকে না, আবার অনেক সময় যে কিছু জিনিস আছে যে আমি ইচ্ছে করি দেখাতে চাই না বা সবার সামনে আনতে চাই না, এই হয়েছে ব্যাপার। আর যাই হোক, আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, আর ওই চিকেন বিরিয়ানির কিছুটা অংশ ছিল। তো আমার এই বিচ্ছু বাহিনীগুলি খাওয়ার জন্য খালি আমার আশপাশ দিয়ে ঘুরতেছে, তো ভাবলাম কি ওদেরকে খাবারটা দিয়ে আসি, ওরা খাক, আসলে ওদেরও তো ক্ষুধা লাগে। আর ওই যে মা বিড়ালটাও তো প্রেগনেন্ট, আর প্রেগনেন্ট মানুষ যেরকম প্রেগনেন্ট অবস্থায় একটু পর পর এটা সেটা খেতে চায়, তো ওরাও তো প্রাণী। আর এই যে ওরে যে আমার এত ভালো লাগে, ও হচ্ছে বিশ্ব সুন্দরী, ঠিক আছে, ওর মানে এত সুন্দর, এত কিউট, মাশাআল্লাহ। তো আমার কাছে ওরে খুব ভালো লাগে, ওরকেই খুব ইচ্ছে করে যদি প্রসেসিং জানা থাকতো তাহলে আমি ওকে আমার সাথে করে বাংলাদেশ নিয়ে যেতাম, কিন্তু আসলে অনেক ঝামেলা নাকি, এর জন্য আসলে আমিও বেশি একটা হচ্ছি না, কারণ অত ঝামেলা আমি কিভাবে করব। কারণ এখানে হচ্ছে আমাদের দেশের মতো রিক্সা নাই যে রিক্সায় উঠে আমি এক জায়গায় চলে গেলাম, গিয়ে আমি সব কাগজপত্র ঠিক করে নিয়ে আসলাম। তো যাই হোক, আসলে নেওয়া হবে না, আমি ওকে এখানেই রেখে যাব ইনশাআল্লাহ, ওকে আল্লাহই দেখবে। যাই হোক, আজকের ব্লগটি আর বেশি বড় করব না, অনেক কথা বলে ফেলছি, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন প্লিজ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।